পানি ঢুকাইলাম, খেজুরের রসের মধ্যে আমি মিষ্টি ঢুকাই দিলাম, আসমান থেকে বৃষ্টির ফুটা আমি দিলাম, জমিন থেকে ফসলগুলো আমি ফলাইলাম, আমি তোমাকে ছেলে বানাইলাম, তোমাকে যৌবন দিলাম, দাড়িগুলা ছিল না, দাড়ি কালো করলাম, দাড়িগুলা কালো থেকে সাদা করলাম, চামড়া বেশি একটা কাজ ছিল আমি ডিল করলাম, বেশি খানা খাইতে পারতা এখন খাইতে পারো না, বেশি দেখতে পারতা এখন দেখতে পারো না, আগে বেশি শুনতে পাইতা এখন শুনতে পারো না, আগে বেশি হাঁটতে পারতা এখন হাঁটতে পারো না, আগে শক্তি বেশি ছিল এখন শক্তি কম। আমি শব্দ একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একমাত্র আমি আল্লাহ, কেউ বলতে পারবে না। ঠিক আছে ঠিক ভাই, একমাত্র আল্লাহ বলবে আমি পারি, আমি জানি, আমি জ্ঞানী, আমি ছাড়া কেউ বলতে পারে না। ঠিক আছে ঠিক ভাই, আজকে থেকে আমি শব্দ বার করবো, কি পারবেন না সবাই ইনশাআল্লাহ? আমি শব্দ দিল থেকে বার করবো, লা বলতে নাই, কি লা বলতে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলবের ভিতরে যত মহব্বত ভালোবাসা আছে সব কিছু ফালাই দেয়, কি বাবা, সব কিছু ফালাইয়া ইল্লাল্লাহ জোরে জোরে ডাকা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেন, আপনার ঘোষণা তো শেষ, বারবার ঘোষণা দিলেন, আমার আল্লাহ বলবে বান্দা তুমি তো ঘোষণা দিলা, এখন আমি আল্লাহর ঘোষণাটা শুনবা কি? সুবহানাল্লাহ, আমি আল্লাহর ঘোষণা হলো এখন থেকে আমি আল্লাহ তোমাকে আল্লাহ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, এখন থেকে আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, আর চিন্তা নাই, আর কোনো পেরেশানি নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। মসজিদে নবীকে আল্লাহর রাসূলের কাছে চলে গেল, গিয়া দেখে আল্লাহর রাসূল মসজিদের মধ্যে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আয়েশা বললাম, তুমি কেন আসলা? তুমি না জান্নাতের সার্টিফিকেট পাইলা, জান্নাতে হয়ে গেলা গা, তোমার শরীরে কাপড় কই? আমি তো জানি না যে রব্বে কারীম আমাকে জান্নাতের সুসংবাদ দিল। এই মালিকের ডাক শোনার সাথে সাথে আমার কাপড়ের কথা আমি ভুলে গেছি, সুবহানাল্লাহ, শরীরে কাপড় ছিল না। তা আমরা আযান শোনার পরে এখন আমরা দোকানে, বাড়িতে, ব্যবসা, মোবাইলে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে ডুবে আছে, কিন্তু একবার খেয়াল করলাম না যে হাত দ্বারা টিপতেছে হাতের মালিক আমাকে ডাকতেছে, যে চোখ দ্বারা দেখতেছে চোখের মালিক আমাকে ডাকতেছে, ইয়ারফোন লাগাইতে কানের মধ্যে লাগাইলে দিলে ইয়ারফোনের মালিক, এই কানের মালিক আপনি আমাকে ডাকতেছে। আরে আমি যে মসজিদে খতিব ছিলাম, মালিকগঞ্জ মুয়াজ্জিন সাহেবের আপন খারাপ তো ভাই, যুবক মানুষ, সে রেল লাইন নিয়ে যাইতেছে আর ইয়ারফোন লাগাই যাইতেছে, গানের আওয়াজ শুনতেছে, সে মজা পাইতেছে, আনন্দ পাইতেছে, সে কদম দিতেছে, এদিকে ট্রেন আসতেছে, গানের তালে তালে সেও নাচতেছে, ট্রেন আইসা সে কি বিদায় নিয়ে গেছে গা, বিদায় হয়ে গেছে গা, সে গুনার থেকে বাঁচতে পারে না। ঠিক না ঠিক ভাই, বিদায় হয়ে গেছে। কলিজার টুকরা, তুমি যে গানের মধ্যে আসক্ত, নওজোয়ান যুবক, যে মদ, গাঁজা, হিরোইন এবার খাবার যার মধ্যে ঢুকতেছো, তুমি একবার খেয়াল করো যে মালিক কি সন্তুষ্ট আছে কিনা। ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার পরিপূর্ণ ঢোকার কথা বলছে। কে বলছে? আল্লাহ বলছে পরিপূর্ণ ঢোকার কথা। এখন কি আপনি পরিপূর্ণ ঢুকতেছি? আমার মন যেভাবে চাই এভাবে ঢুকতেছি, আমার মন যেভাবে চাই, মন চাই জিন্দেগি, রব চাই জিন্দেগি না, মন যেটা চাই এটা করতেছে। অথচ মন চাই জিন্দেগি যারা করবে তারা তো শয়তানের জিন্দেগি করলো, আর রব চাই জিন্দেগি যারা করলো, কোনো বান্দা যদি দুনিয়াতে রব চাই জিন্দেগি চলে, আল্লাহর হুকুমের মধ্যে চলে, হাসরের ময়দানে জান্নাতে আমার আল্লাহ তার মন মতনে চলবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার উলামায়ে বারবার বলতে, জিকির করতে থাকে, আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব, বারবার জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা এখানে কোয়ালিফটা তিন আলিফ, আমরা তো জিকির গুলো জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ
জানি, আমি বুঝি, আমি পারি, আমি জ্ঞানী, আমার দ্বারা হয়, আমার দ্বারা সব কিছু হয়, আমি সব কিছু নিয়ন্ত্রণ করি, এলাকা সব কিছু আমার দ্বারাতে চলে, আমি কিছু বুঝি, আমি সব কিছু জানি বুঝি। এই যে আমি একটা বাপ, আমি শব্দ একমাত্র আল্লাহ বলতে পারে, ঠিক না বেঠিক ভাই? আমি শব্দ কে বলতে পারে? আমি আসমান বানাইলাম, আমি জমিন বানাইলাম, আমি পাহাড় বানাইলাম, আমি পর্বত বানাইলাম, আমি মার গর্ভে ছেলে দেই, মার গর্ভে মেয়ে দেই, 5টা ছেলে আমি দিলাম, 5টা মেয়ে আমি দিলাম, এত সুন্দর চক্ষুগুলো আমি দিলাম, এত সুন্দর নাকটা আমি দিলাম, এত সুন্দর ঠোঁটগুলো আমি দিলাম, এত সুন্দর হাত পাগুলো আমি দিলাম, এত সুন্দর গাছের ফুলগুলো আমি দিলাম, ফলগুলো আমি দিলাম, ডাবের ভিতরে আমি পানি ঢুকাইলাম, খেজুরের রসের মধ্যে আমি মিষ্টি ঢুকাই দিলাম, আসমান থেকে বৃষ্টির ফোঁটা আমি দিলাম, জমিন থেকে ফসলগুলো আমি ফলাইলাম, আমি তোমাকে ছেলে বানাইলাম, তোমাকে যৌবন দিলাম, দাড়িগুলা ছিল না, দাড়ি কালো করলাম, দাড়িগুলা কালো থেকে সাদা করলাম, চামড়া বেশি একটা কাটছিল, আমি ডিল করলাম, বেশি খানা খাইতে পারতা, এখন খাইতে পারো না, বেশি দেখতে পারতা, এখন দেখতে পারো না, আগে বেশি শুনতে পাইতা, এখন শুনতে পারো না, আগে বেশি হাঁটতে পারতা, এখন হাঁটতে পারো না, আগে শক্তি বেশি ছিল, এখন শক্তি কম। এ আমি শব্দ একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একমাত্র আমি আল্লাহ, কেউ বলতে পারবে না, ঠিক আছে ঠিক ভাই? একমাত্র আল্লাহ বলবে আমি পারি, আমি জানি, আমি জ্ঞানী, আমি ছাড়াও কেউ বলতে পারে না, ঠিক আছে ঠিক ভাই? আজকে থেকে আমি শব্দ বার করবো, কি পারবেন না সবাই ইনশাআল্লাহ? আমি শব্দ দিল থেকে বার করবো, লা বলতে নাই, কি লা বলতে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলবের ভিতরে যত মহব্বত ভালোবাসা আছে সব কিছু ফালাই দেয়, কি বাবা? সব কিছু ফালাইয়া ইল্লাল্লাহ জোরে জোরে ডাকা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবো ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেন, আপনার ঘোষণা তো শেষ, বারবার ঘোষণা দিলেন, আমার আল্লাহ বলবে বান্দা তুমি তো ঘোষণা দিলা, এখন আমি আল্লাহর ঘোষণাটা শুনবা কি? সুবহানাল্লাহ, আমি আল্লাহর ঘোষণা হলো এখন থেকে আমি আল্লাহ তোমাকে আল্লাহ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, এখন থেকে আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, আর চিন্তা নাই, আর কোনো পেরেশানি নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহর প্রেম ভালোবাসা জিকিরের মাধ্যমে আর পরিপূর্ণ ঢোকার মাধ্যমে পাওয়া যায়। যে আয়াতটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার পরিপূর্ণ ঢোকো, আর পরিপূর্ণ ঢোকার রাস্তা একটাই, কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমার আলোচনা হয়েছিল আমার সুন্নত তরিকা কোর্সে ঢোকা বের হওয়া, আনুষঙ্গিক কিছু অন্যদিকে আলোচনা গেছে। আজকে 2টা বিষয় নিয়ে মানুষ আসার জন্য কিছু ওয়াকিয়া ঘটনা বললাম, ঠিক আছে? এখন আমি আলহামদুলিল্লাহ চাইতেছি মসজিদ ঢোকা বের হওয়া এবং ফরজিয়া আমার একটা টার্গেট শূন্য, আমি বেশ বলতেছি ভাই, ঠিক আছে ইনশাল্লাহ আসমানি মাদ্রাসা গেছে, আমার টার্গেট হলো প্রতি জুমাতে আমরা প্রতি শুক্রবার জুমাতে একটা বিষয় শিক্ষা অর্জন করবো, ঠিক না ঠিক ভাই? এখন ঘটনার দ্বারাতে আমরা নামাজের ঘটনা লাগে, জুলাকে ইসলামের ঘটনার নামাজে লাগে, কিন্তু গোসলে পড়ার সময় জানার দরকার আছে না নাই? আত্মীয় সময় জানার দরকার আছে না নাই? তাই ঘুমের ফরজ জানার দরকার আছে না নাই? নামাজ দরকার কারণ জানার দরকার আছে না নাই? গোসলের ফরজ জানার দরকার আছে না নাই? মসজিদের ঢোকা বের হওয়া, যদি আধা ঘন্টা বয়ান হয়, যদি আমরা এই ক্লাস একটা ক্লাস, ঠিক আছে না ভাই? এই ক্লাসটা যদি শিক্ষা অর্জন করি, আলহামদুলিল্লাহ 1 জুমা 2 জুমা 1 মাস 2 মাস 6 মাস 1 বছরে আমরা মসজিদের মুসল্লিরা আমরা গোসলের হাফেজ হয়ে যাবো, তাইমুমের হাফেজ হয়ে যাবো, আমরা মাসআলা আমল শিক্ষা অর্জন করতে পারবো, ঠিক না বেঠিক ভাই? আজকে হলো প্রথম মসজিদের ঢোকা বের হওয়া আর ফরজ গোসল। কিসের গোসল? আপনারা আমার সাথে তো কথা বললেন, আপনার টেনশন না ভাই, একটু কথা বললেন, ঠিক আছে? তো মসজিদের ঢোকার সুন্নাত কয়টা? কয়টা? সবাই বলে নাই কয়টা? জুড়ে বলে কয়টা? আমি কেন বলতেছি জানেন? এই যে ছোট বাচ্চারা আমাদের
হাদিসে নুরানি বলা হয়, আপনি দেখেন 1 নাম্বার বলি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আমাদের শুরু দিয়ে যে কোরআন হাদিস শরীফ, ঠিক আছে না? 2 নাম্বার তো এইভাবে স্কুলে তো আমখাতা জোড়া জোড়া ওই জায়গায় তাল গাছ ওই আমাদের গা ওইখানকে বাস করে এটা হবে করতে পারে, এখনো করতে পারে। তো এগুলো খেয়াল করা। তাহলে মসজিদের তোমার সুন্নত কয়টা? সবাই বলেন না কয়টা? 5টা। প্রথম বাম পায়ের জুতা আগে তোলা, বলেন বাম পায়ের জুতা আমি কিন্তু আজকে ধরবো, ধরার পরে পুরস্কার নিয়ে আসি, নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। প্রথম কি? বাম পায়ের জুতা। সবাই বলেন কোন পায়ের জুতা কোনটাকে? বাম পায়ের জুতা। 5টা সুন্নত, 1 নম্বর হলো বাম পায়ের জুতা আগে তোলা। 5টা সুন্নতের মধ্যে 1 নম্বর কি কথা? বাম পায়ের জুতাটা আগে তোলা। এটা একটা ক্লাস চলতেছে, আমাদের একটা ক্লাস। আরেকটা বাবা আপনাদের যদি হুজুর আনলো, হুজুরের বেলা আমার কষ্ট করবো। বিশ্বাস করেন আমি 20 বছর নামাজ পড়ি, আপনি 40 বছর নামাজ পড়েন, আপনি 50 বছর নামাজ পড়েন, মসজিদে ঢোকার সুন্নতটাই জানেন, ঠিক আছে বাবা? এই শিক্ষা করার দরকার আছে না নাই? আমি ছেলের মতো আমার মনে একটু সরব লাগবে না, একটু লজ্জা লাগবে না। আমরা এইটাই বিশ্বাস, প্রত্যেকদিন মসজিদে এইটা দরকার, ঠিক না বেটি ভাই? এটা আমাদের, এটা আমরা এই মসজিদ থেকে আমরা চালু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ ভাই? তো প্রথম বাম পায়ের জুতা, সবাই বলেন কোন পায়ের জুতা? পরে বিসমিল্লাহ বলা, কি বলা? দোয়া করা, দুরূদ শরীফ করা। 3টা সুন্নত নিয়ে একসাথে বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহি, সবাই বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
তিনটা না, এই তিনটা একত্রিত ভাবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সহজ হয়ে গেল না? বলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। চারটা আরেকটু ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকা। কি ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকা? আপনি মসজিদে যতক্ষণ সময় থাকবেন, আপনি ইতিকাফের নিয়তে যদি ঘুমায়া থাকেন, তারপর আল্লাহ আপনাকে দেখে দিবেন। সুবহানাল্লাহ। ইতিকাফের নিয়তে না করেন, কেমনে ঘুমাইতে পারবেন? হেলান দেওয়া যাবে। আল্লাহ যুবককে কবুল করে বলে আমিন। এখানে হেলান দিলে জান্নাতে হেলান দেওয়া যাবে। কত এগুলো কইলাম সমস্যা নাই। আল্লাহ, তাহলে আমরা কয়টা শিখলাম আজকে? কয়টা শিখলাম? প্রথম নাম কি? প্রথম হলো বাম পায়ের জুতা আগে খোলা, বাম পায়ের জুতা আগে খোলা, পরে বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া, দোয়া বলা। আর তিনটা একর সাথে কি বলা হয়? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাই বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। পরে কি করব? ইতিকাফের নিয়তে ঢুকবো। পরে কি করব আমরা ভাই? ইতিকাফের নিয়তে ঢুকবো। পরে কি ইতিকাফের নিয়তে ঢুকবো? কয়টা সুন্নাত শিখলাম আজকে আমরা? কয়টা? প্রথম মানে কি? এক নাম্বার বাম পায়ের জুতা আগে খোলা, বাম পায়ের জুতা আগে খোলা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নওয়াইতুল সুন্নাতু ইতিকাফ। ইতিকাফের নিয়তে আমরা ঢুকলাম। এটা হলো ঢুকা। বের হওয়া এভাবে। কি ভাই বের হওয়া? কি ভাই বের হওয়া? কি এই যে দোয়া বলো। কোন পাতে বের হবো আমরা? ডান পানা বাম পাতে বের হবো মসজিদ থেকে। কোন পাতে? কোন পাতে? ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময় বাম পা। আর বাম পায়ের জুতার উপরে, বাম পায়ের জুতার উপরে বাম পা রাখা। আল্লাহর রাসূল আমাদেরকে দেখাইতেন। আমরা সামান্য 3 মিনিট সম্পর্কে ওযু করা, গোসল করা আমার মুস্তাদকে দেখাই দিতেন। বাম পায়ের জুতার উপরে বাম পা রাখা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দোয়া বলা পরে এখানে লেখা থাকে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, লেখা থাকে না? এগুলো শিখতে, উচ্চারণ করে সহি করে শিখতে পারবো না ইনশাআল্লাহ ভাই। তাহলে আমরা আজকে শিখলাম মসজিদে ঢোকা এবং বের হওয়া। আমার দিকে তাকাই বা আমাদের খেয়াল করেন। এই দিকে কাজ চলতে থাকুন। তারা দুইজন লোক উঠে গেছে, এটা আমি খেয়াল করছি। তারা দুইজন দরকার আছে, প্রয়োজন আছে, চলে